নমস্কার, আমি শুভেন্দু, আপনাদের হোস্ট। এসে গেছি এক নতুন ভ্রমণের গল্প নিয়ে। যারা আমার ভিয়েতনামের ট্যুরটা ফলো করছেন, আগের ভিডিও পর্বগুলো দেখেছেন, তারা জানেন আমি আমার ভিয়েতনাম সফরের একের পর এক পর্ব নিয়ে আসছি, আর তারই এই ভিডিওটা কন্টিনিউয়েশন। আজ 28 নভেম্বর 2024 সকাল 9:20 আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি হালং বের উদ্দেশ্যে। এটা একটা এক্সাইটিং ট্যুর হবে আমাদের জন্য। এখন বলে রাখি, হানই ওল্ড কোয়ার্টার থেকে হালং বের দূরত্ব হচ্ছে 167.1 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা 36 মিনিট, যেটা গুগল বলছে। আর আমাদের গাইড বলছে 3 ঘন্টা সময় লেগে যাবে। প্রতিবারের মতো এবারও বলে রাখি, আমি যা দেখব আপনাদেরকেও তাই দেখাবো। আশা করছি এই ট্যুরটা দুর্দান্ত হবে, তাই শেষ অবধি এই ভ্রমণে আপনারা আমার সাথে থাকবেন, আর কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। এই যে গাড়িতে সফর করছি, এটা একটা ভিআইপি 18 সিটার লিমোজিন ফ্রম হানই টু হালং বে। আমাদের ট্যুর প্যাকেজে এই ট্রাভেলটা ইনক্লুড রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের হালং বে ট্যুরের খরচা হচ্ছে 14,82,221 ডং। যদি আপনি ইন্ডিয়ান রুপিসে বলতে চান তাহলে 5,000 পার হেড। এর থেকেও সস্তার ক্রুজ আছে, কিন্তু আমরা ওটা প্রেফার করিনি, কারণ ওই ক্রুজগুলোর সার্ভিস বিশেষ পদের না। যাই হোক, আমাদের এই প্যাকেজ ট্যুরে ইনক্লুড আছে ট্যুর অ্যান্ড ট্রাভেল, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স। উনি হচ্ছেন আমাদের গাইড, নাম তার নাম। খুব সুন্দর না? NAM নাম। আমাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে বলছেন। নাম শব্দটি ভিয়েতনামের ভাষায় দক্ষিণ অর্থে ব্যবহৃত শব্দ থেকে এসেছে। এই নামটি দিক নির্দেশনের সঙ্গে সম্পর্কিত, যা দক্ষিণ ভিয়েতনামের সঙ্গে একটি বিশেষ সংযোগ বা পরিচয় প্রকাশ করে। এবার আপনাদের নাম সম্বন্ধেও জ্ঞান দিয়ে দিলাম। আরও একটু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। 2018 সালের আগে এই হানই টু হালং বে সফরের সময় লাগত 1 নাইট স্টে, কারণ যেতে আর ফিরে আসতে 6 ঘন্টা মানে 12 ঘন্টা সময় লেগে যেত। 2018-তে এই এক্সপ্রেসওয়েটা চালু হয়ে যায়। হওয়ার পর এখন 2 ঘন্টা 30 মিনিটে পৌঁছে যাওয়া যায় হালং বেতে। এখানে আমাদের ব্রেক দেয় ফ্রেশ হবার জন্য, সময় দিয়েছে 5 মিনিট। তারপর রাস্তার 2 ধারে সবুজ দেখতে দেখতে কখন চোখটা লেগে গেছে টেরই পায়নি। আমরা প্রায় পৌঁছে গেছি। চারিদিক দেখতে দেখতে কিভাবে সময়টা কেটে গেল। এবার গন্তব্য অল্প কিছু দূর মাত্র। Hello everyone. Hello, yeah, now we let's go. Đấy, hai người
when you stay on the boat, yeah, please give your ticket for me. ক্রুজের অ্যারেঞ্জমেন্ট আমার খুব ভালো লাগলো। প্রথমে আমাদের বুফে লাঞ্চ করাবে, তারপর নিয়ে যাবে সুংসাট গুহা, যেটাকে সারপ্রাইজ গুহাও বলে, ওটা দেখাতে। আমি আগে উপরে গিয়ে ভিউটা দেখি আর আপনাদেরকেও দেখাই। দিব্যি দিয়ে বলছি, উপরে গিয়ে পেয়েছি অসাম ভিউ। খারাপ লাগলো আমাদের লাঞ্চের জন্য ডেকে নিয়ে এলো নিচে। যাক, আগে লাঞ্চটা সেরে নিই, তারপর ভিউটা এনজয় করবো আবার। কি ভুল বলেছি? দেখেছেন কি অসাধারণ ভিউ। আমি যেন এখানেই বাকি ট্যুরটা কাটিয়ে দেই। সত্যি এত প্রাণ কেড়ে নেওয়ার মতো দৃশ্য। কেন যে মনটা বলছে সময়টা যদি থেমে যেত আর আমি বসে বসে দেখতাম প্রকৃতির এই দৃশ্যকে। সত্যি মন কেড়ে নেওয়ার মতো একটা ভিউ, একটা লোকেশন, এক কথায় অপূর্ব। আমার সাথে আপনারাও এনজয় করুন এই দৃশ্যগুলো। ধরে রাখছি আপনাদের জন্য। সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে নেমে এলাম পারে। এবার আমাদের নিয়ে যাবে সুংসাট গুহা দেখাতে। এই সুংসাট গুহার বিষয়ে আপনাদের একটু জানিয়ে রাখি যে সুংসাট গুহা, যা সারপ্রাইজ গুহা নামেও পরিচিত, ভিয়েতনামের হালংবের সবচেয়ে বড় এবং সুপরিচিত চুনাপাথরের গুহা। এটির চিত্তাকর্ষক বিশাল অভ্যন্তরীণ কাঠামোর জন্য বিখ্যাত, যা হালংবের প্রদর্শনকারী যে কারোর জন্যই অবশ্যই দেখার মতো একটি গন্তব্য। সারপ্রাইজ নামটি সম্ভবত গুহায় প্রবেশের সময় দর্শনার্থীদের অভিভূত করার সৌন্দর্য থেকে এসেছে। এটি হালংবের কেন্দ্রে অবস্থিত, যা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই গুহাটি বিভিন্ন ধরনের শিলা গঠনের জন্য পরিচিত, যা অনেকের মতে হাতি, ঘোড়া এবং ড্রাগনের মতো প্রাণী আকৃতি ধারণ করে।
টুরিস্টরা সাধারণত নৌকা চড়ে গুহায় পৌঁছন, তারপর সিঁড়ি বেয়ে সংক্ষিপ্তভাবে উপরে উঠে গুহায় প্রবেশ করেন। এই হচ্ছে গুহার বিষয়। সত্যি ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি প্রকৃতির কি সৃষ্টি, অসাধারণ লাগছে যা নিজে চোখে দেখছি। আপনাদেরও ঘুরে দেখাচ্ছি, কেমন লাগছে জানাবেন। কিন্তু বেশ খানিকটা হাঁটতে হচ্ছে, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এত লোকের মাঝে টেরই পাচ্ছি না কিভাবে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু জানিয়ে রাখি, বয়স্ক মানুষ যাদের হাঁটতে একটু অসুবিধে, তারা পারলে এই অ্যাক্টিভিটিটা অ্যাভয়েড করবেন প্লিজ। আমাদের সারপ্রাইজ কেভ যাত্রা প্রায় শেষের দিকে। এবার এখান থেকে বেরিয়ে আমরা লুওন কেভ দেখতে যাব ওয়াটার ব্যাম্বো বোট নিয়ে। ওখান থেকে ফিরে আমি আর আমার ভাতিজি ট্রাই করব টি টপ মাউন্টেনে যাবার। আমাদের আর দুটো ইভেন্ট রয়ে গেছে এই হালুং বেতে। তারপর ফিরে যাব বোটে, সেখানে আমাদের ইভিনিং স্ন্যাক্স দেবে আর সানসেট ভিউ দেখাবে। এখন চলেছি লুওন কেভের দিকে। আপনারাও দেখুন আমাদের ব্যাম্বু বোট জার্নি কেমন হলো। দারুণ লাগছে জায়গাটা, তাই নিজেকেও ধরে রাখবো না ফ্রেমে। এটা হতে পারে? এরপরের কবে আসা হবে এখনো ঠিক নেই।
লুয়ান কেভ দেখে ফিরে আমি আর ভাতিজি চড়াই শুরু করলাম টি টপ হিলসে। ওরে বাবারে, বিরাট খাড়া পাহাড়, একদম পসিবল না। আমি আর ভাতিজি টি টপ মাউন্টে চড়ছি। কতগুলো সিঁড়ি হবে? হাওয়া টাইট হয়ে গেছে, আধা উঠেছি, তাতে অবস্থা খারাপ, পুরো উঠতে পারবো না। হ্যাঁ, কিন্তু দেখাচ্ছি উঠতে গেলে পুরোটা যেতে হবে। এবার আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য বোটের টপে চলে এসেছি। হাই ভলিউম মিউজিক চলছে, আর দেখুন জাস্ট বিফোর সানসেটের কিছু দৃশ্য। আমাদের হালং বের যাত্রা এখানেই শেষ হলো। এবার ফিরে যাব হোটেলে। আগামীকাল আমাদের শেষ দিন এই হানই শহরে, আর রাতে আমাদের ফ্লাইট ব্যাক করব ইন্ডিয়াতে। কাল দিনে যা দেখব আপনাদের দেখিয়ে আমার ভিয়েতনামের যাত্রার গল্প শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাথে রাখবেন। আমার ভিয়েতনাম যাত্রার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। শুভরাত্রি।